আর কলেজের মধ্যে যখন গণধর্ষণের অভিযোগ উঠছে তখন রীতিমতো কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সে সময় নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন, কলেজ কর্তৃপক্ষ কি কাজ করছিলেন, কলেজের প্রশাসনিক বিভাগ কোন দিকে নজর রাখছিলেন জানিয়ে মূলত কিন্তু কলেজের সেই প্রশাসনিক মুহূর্তের আধিকারিকদের কলেজের নিরাপত্তা রক্ষীর চোখের নিমিষে রীতিমতো তাদেরকে উপেক্ষা করেই সেই কলেজের বুকে ঘটে গেল নারকীয় ঘটনা। ইউনিয়ন রুমে ডেকে নিয়ে সেখানে গণধর্ষণের অভিযোগ উঠল এবং জানিয়ে রীতিমতো 3 জন গ্রেপ্তার হলেন, কলেজের 2 জন পড়ুয়া সহ 1 জন প্রাক্তনী গ্রেপ্তার হলেন। নিরাপত্তা রক্ষীর পাশাপাশি নজরদারি, পাশাপাশি কলেজের নজরদারি নিয়ে সামগ্রিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই সমস্ত বিষয় নিয়ে মূলত কলেজের অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল তিনি কি বলছেন, তিনি কি সাফাই দিচ্ছেন, শোনাবো। ঘটনা যদি হয়ে থাকে এই হয়ে থাকে মানে যদি অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হয়েছে সেই ঘরটা কি গাড়ি আমাকে ঢুকতে দিন, আমি ম্যাডাম এখানে দেখা যাচ্ছে এই প্রাক্তনী কলেজে কি করে প্রবেশ করছে একজন প্রাক্তনী কলেজে কি করে ওই সন্ধ্যের সময় 7:30 থেকে 8টা 8টার সময় কেউ বলছে 7:30 থেকে 8টা, কেউ বলছে উনি কি আপনাদের কলেজের স্টাফ? হ্যাঁ, উনি আমাদের কলেজে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে একটা স্টাফ হিসেবে আছেন। তার কতদিন সঙ্গে আগে? আরো 2 জন আছে মাস্টার সাথে পিওরলি টেম্পোরারি জিবির ডাইরেকশনে জিবি করে তাকে এখানে স্টাফ কতদিন আগে? 45 দিন করে করে তাকে রাখা হয়। এবং মানে কতদিন আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তিনি? আমাকে একটু পেপারটা দেখতে দিন। আর তাও কতদিন হতে পারে? 1 মাস, 2 মাস, 4 মাস? তারও বেশি। ম্যাডাম এই তার বেশি, 245 দিন হবে। আর উনি কি তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট? আমি দেখুন এইসব যেদিন এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয় সেদিন জিবির মাধ্যমে হয়। উনি একটা প্রাক্তন ছাত্র হিসেবে তার লয়ের ডিগ্রি ছিল, সে দিয়েছে। তার সঙ্গে যাদের দুজনের রয়েছে, রোলটা কি ছিল, মানে ওর কাজটা কি এখানে? ও অফিসের কাজ করতে মানে অফিসের মানে খাতাপত্র এইসব দেখতে দেখতে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, জিবির ডিরেকশন। ডিবির ডাইরেকশন আমার রেজলিউশন আছে। আমি কলেজের ভূমিকা ম্যাডাম অনেক কোনো অনুষ্ঠান ছিল না ম্যাডাম। একটা কথা শুনুন, আমাকে একটু কলেজে ঢুকে আমাকে জয়েন্ট ডিআই ম্যাডামকে চিঠিটা করতে দিন। আমি এখনো অফিসিয়ালি কিছু করতে পারিনি, আরো দেরি হয়ে যাচ্ছে। আমি সকালবেলা ভাইস প্রিন্সিপাল জিবি প্রেসিডেন্টের বাড়িতে যাই, উনি বলেছেন সোমবার দিন এসে ড্রাস্টিক স্টেপ নেবে। এবার আমি তো একটা অ্যাফিলিয়েটেড কলেজ, আমি তো একলা ব্যবস্থা নিতে পারবো না বলুন। কিন্তু যা ব্যবস্থা, যা আইনত তাই হবে। যত আপন, যত ছাত্র যা থাকুক, সে যদি নিজেও থাকে আইনত যা হবে। আইনি ছাত্রীকে গণধর্ষণ কাণ্ড এবং কসবা কাণ্ডে রীতিমতো সুকান্ত মজুমদার থেকে শুরু করে সৌম্য আইচয় অর্থাৎ বিজেপি থেকে কংগ্রেস একযোগে রাজনৈতিক বিষয় নিয়ে উত্তাপ তৈরি হয়েছে। এবং তারপর রীতিমতো খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রী গণধর্ষণের অভিযোগ, সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় তোলপাড় শহর। এই ঘটনা কলেজ চত্বরে কীভাবে ঘটলো, সেই কলেজের নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন। আর যেখানে ছবি দেখাচ্ছি দেখুন আপনাদের সঙ্গে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, তার সঙ্গে তৃণাঙ্কুর ভট্টাচার্যের ছবি, তার সঙ্গে রয়েছে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছবি। কিন্তু প্রশ্ন উঠছে, তৃণমূল কংগ্রেস কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করলেন। তিনি বলছেন তিনি কোনো রকমভাবেই ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত নয়, তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত নয়, এমনই ক্যালিফিকেশন দেওয়া হলো, এমনই তথ্য, বিভিন্ন রকম তথ্য দেওয়া হলো মিডিয়ার সামনে। সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন কুণাল ঘোষ, ডক্টর শশী পাজা ছিলেন মন্ত্রী রাজ্যের, পাশাপাশি ছিলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন রাজ্যের, তিনিও সেই শাখার ছিলেন। এবং তিনি দাবি করলেন তিনি কোনো রকমভাবেই নাকি কোনো ইউনিয়নের সভাপতি ছিলেন না। অর্থাৎ এই মনোজিৎ মিশ্রা, যে ছবি আপনাদের দেখুন রাউন্ড করে দেখানোর চেষ্টা করছি সার্কেলে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, পুলিশি রিমান্ডে দেওয়া হয়েছে, 5 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। আর সেখানেই সাংবাদিক বৈঠক, তৃণমূল আবার বলছে আলাদা রকম কথা, তৃণমূল আবার দিচ্ছে আলাদা রকম ক্লারিফিকেশন। মূলত কসবা ল কলেজের ঘটনায় আবারও তোলপাড় পরিস্থিতি, আবারও হয়তো কোথাও রাজ্যগ আন্দোলন দেখতে চলেছে গোটা বাংলা। 24শে জুন রাত্রিবেলায় ঘটেছিল ঘটনা, সেদিনই হয় গণধর্ষণ, তারপরেই করা হয় অভিযোগ এবং সেই এফআইআরের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়। এবং তারপর গ্রেপ্তারের পর আজ আদালতে পেশ করা হলো এবং 3 জনকে রীতিমতো পুলিশি রিমান্ড 5 দিনের জন্য হেফাজতে দেওয়া হয়েছে। এবং পুলিশি তদন্ত এগিয়ে চলেছে, যদিও এখনো পর্যন্ত কোথায় ছিলেন কলেজের নিরাপত্তা রক্ষীরা, কী করছিলেন কলেজ কর্তৃপক্ষ, এই সমস্ত বিষয় নিয়ে একেবারেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরজিকরের পর এবার কসবা, রীতিমতো আরজিকরের ছবি নিশ্চয়ই মনে রয়েছে আপনাদের। আরজিকরে যেখানে রাজ্যগ আন্দোলন থেকে শুরু করে বিক্ষোভ, অনশন একযোগে সমস্ত কিছু চালু হয়েছিল এবং সেখানে চাপের মুখে, চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল রাজ্যকে। আর আবারও পুনরায় আজ উৎসবের মরশুম, উৎসবের আবহ, সেখানেই দেখা যাচ্ছে এবার
আবারও আইনি কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, আবারও রাজ্য গণধর্ষণের অভিযোগ, আর জানি আবারও অভিযোগের আঙ্গুল তৃণমূল ছাত্র পরিষদের দিকে তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে জড়িয়ে পড়ছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই সমস্ত বিষয় নিয়ে একেবারেই আমরা আপডেট নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি স্টুডিও থেকে ত্রয়নের সাথে কথা বলবো। ত্রয়ন, আবারও দেখো রাজ্যে গণধর্ষণ আরজি করের রেশ ইতিমধ্যেই কাটেনি এখনো পর্যন্ত, রীতিমতো সেই আবহ রয়েছে এবং তার মধ্যে এবার রীতিমতো আইনি ছাত্রীকে গণধর্ষণ, তাও আবার তৃণমূল ছাত্র পরিষদের নাম যথারীতি সরাসরি উঠে আসে। যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হলো, তাদের তরফ থেকে শুধুমাত্র দেওয়া হলো ক্লারিফিকেশন। ত্রয়ন, দেখো, বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু এখানে উঠে আসছে। একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ গৌরব, সেটা দেখো যে 7:30টার সময়, সন্ধ্যে 7:30টার সময় এই ছাত্রী বা এই যে প্রাক্তনী তারা কলেজের ভেতরে কি করছিলেন, যেখানে কলেজ তার অনেক আগে ছুটি হয়ে গেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রায় 8 বছর যেখানে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচন হয় না, সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুমের প্রয়োজনীয়তা কি? এই দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই 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 বিষয়টা কি করে চললো, যে মানে এই একদিকে কলেজ বন্ধ হয়ে যাওয়ার পরে ইউনিয়ন রুম কেন খোলা ছিল, এবং অন্যদিকের আরও একটি বিষয় যে যেখানে দাঁড়িয়ে ছাত্র সংসদের নির্বাচনই হয় না, সেখানে দাঁড়িয়ে ইউনিয়ন রুমের প্রয়োজনীয়তা কি রয়েছে। এবং স্বাভাবিকভাবেই এই বিষয়গুলোকেই হাতিয়ার করেছেন বিরোধীরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে দফায় দফায় কসবা থানায় কিন্তু বিক্ষোভ আছড়ে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগে ডিওএফআই এসএফআই এর তরফ থেকে বিক্ষোভ করা হয়েছে, কার্যত ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয় কসবা থানার আধিকারিকদের সাথে, পুলিশ কর্মীদের সঙ্গে। তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি পৌঁছে গেলেন কসবা থানায়। অন্যদিকে অভয় মঞ্চের তরফ থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপির যুব মোর্চার তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে রথের দিনে কার্যত এই ইস্যুতে, অর্থাৎ কসবার ল কলেজ ইস্যুতে কিন্তু ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য রাজনীতিতে বলা যেতেই পারে। অন্যদিকে যেটা বিষয়, যে এই ঘটনার সাথে তুমি যদি আরজি করের ঘটনার কোনো রকম মিল খোঁজার চেষ্টা করো, সেখানে দাঁড়িয়ে যে বিষয়টা, যে সেখানেও যেরমভাবে ঘটনা ঘটেছিল, যে একজনকে নিয়ে গিয়ে তাকে ওই হাসপাতাল চত্বরের মধ্যেই ধর্ষণ করা হয়, এখানেও সেই ধরনের একটা অভিযোগ উঠে আসছে। এবং মূল অভিযুক্ত সেখানে দাঁড়িয়ে প্রাক্তন টিএমসিপি নেতা সেখানকারই মনোজিৎ মিশ্র, এবং তার সঙ্গে জাহিদ আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়, যারা ওই কলেজেরই এই মুহূর্তে ছাত্র। সেখানে যেটা প্রশ্ন, যে এই মনোজিৎ মিত্র তিনি প্রাক্তনী হয়ে যাওয়ার পরেও তার সঙ্গে সেখানে মূলত বহিরাগত ইস্যু, অর্থাৎ আরজি করে বহিরাগত ইস্যু, এবং এখানেও বলা যেতে পারে প্রাক্তনী, তারপর অর্থাৎ বলা যেতে পারে বহিরাগত, অর্থাৎ তার কোনো কাজ নেই। তিনি বর্তমানে পড়ুয়া নয়, তিনি একজন আইনজীবী, তিনি প্র্যাকটিস করছেন। যতদিন তার কোনো কাজ নেই কলেজে, তিনি কি করতে আসেন? দাদাগিরি, নাকি এই সমস্ত অন্যায় কাজকর্ম করার জন্য কলেজে আসতেন? এই প্রশ্ন তো থেকে যাচ্ছে। অবশ্যই এই প্রশ্নটাই কিন্তু আমি গৌরব তোমার কাছে তুলে ধরার চেষ্টা করছিলাম, যে তিনি প্রাক্তনী, কিন্তু তার নামে কলেজে দেয়াল লিখন রয়েছে, অন্য কোনো দেয়াল লিখন না হলেও টিম মনোজিৎ মিশ্র, টিম এমএম, এই লেখা কিন্তু আমরা সেখানে দেখেছি। তবে অন্যদিকে যেটা বলার কথা বা কুর্নিশ করতে হবে, যে এই নির্যাতিতাকে তিনি কিন্তু সেদিনই, অর্থাৎ যেদিন ঘটনা ঘটেছে বুধবার দিন, সেদিনই তিনি থানায় জানান, থানায় অভিযোগ দায়ের করেন। যদিও তাকে 3 ধরনের ভাবে হুমকি দেওয়া হয়। কি কি হুমকি তাকে দেওয়া হয়? এক, যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেই ভিডিও পাবলিক করে দেওয়ার ভয় তাকে দেখানো হয়েছিল। তার বাবাকে খুন করে ফেলা হবে এমন ধরনের বক্তব্য বলা হয়েছিল। তার প্রেমিকাকে খুন করে ফেলা হবে এমন, প্রেমিককে খুন করা হবে এমন বক্তব্য বলা হয়েছিল। অন্যদিকে তার বাবাকে গ্রেপ্তার করানো হবে, এই ধরনের বক্তব্য বা এই ধরনের হুমকি কিন্তু তাকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই হুমকিকে উপেক্ষা করে কিন্তু নির্যাতিতা তিনি কিন্তু থানায় অভিযোগ জানান। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে আরজি করে ঘটনার সাথে একটাও মিল তুমি এখানে দেখতে পাবে, যে পুলিশের ভূমিকা, পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে বলা যেতে পারে স্টেপ নেয়। অর্থাৎ গতকালই রাত্রির বেলা তালতলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়, আজকে তাদের কোর্টে প্রডিউস করা হয়েছে আলিপুর আদালতে, এবং এই 3 জনকেই 4 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে, অর্থাৎ এই 4 দিনের মধ্যে দিয়ে কিন্তু তার থেকে আরও কি কি তথ্য পুলিশ সংগ্রহ করতে পারে এবং তাদের জবানবন্দি কি বেরিয়ে আসে, সেগুলোও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই ঘটনার পেছনে আরও কেউ ছিল কিনা, ফর্ম ফিল আপের জন্য এই নির্যাতিতা কলেজে এসেছিলেন। এবং একেবারেই ত্রয়ন, যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা যাওয়ার চেষ্টা করবো মূলত কসবা ল কলেজের ঘটনা আরজি করার পরে এবার কসবা জানিয়ে রীতিমতো আবারও চাপানোতর, আবারও তৈরি হচ্ছে রাজনৈতিক উত্তেজনা, বাড়ছে পারদ।
কেন বলছি, ইতিমধ্যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার সঙ্গে তৃণমূল তৃণাঙ্কুরের ছবি, তার সঙ্গেই চন্দ্রিমার ছবি, তার সঙ্গে আবার রীতিমতো বিভিন্ন নেতা নেত্রীর ছবি লক্ষ্য করা যাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস সাফাই দিচ্ছেন তিনি তার সঙ্গে যুক্ত নয়। আমরা যাওয়ার চেষ্টা করতে ত্রয়নের সঙ্গে। ত্রয়ন, যেমনটা বলছিলে, এখনো পর্যন্ত তৃণমূল তরফ থেকে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দেওয়া হলো তিনি নাকি কোনো রকমভাবে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত নয়। অথচ তার ফেসবুক পেজ, ফেসবুক অ্যাকাউন্ট, সেখানে দেখা যাচ্ছে রীতিমতো বড় বড় করে লেখা ফরমার প্রেসিডেন্ট অফ টিএমসিপি। দেখো, অভিযোগ যখন উঠেছে এবং অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ অভিযোগ, এবং সেখানে দাঁড়িয়ে শাসক দল তার বা যে রাজনৈতিক দলেরই সে সদস্য হবে সেই রাজনৈতিক দল তার মাথার ওপর থেকে হাত তুলে নেবে, এটা খুব বাস্তবিক এবং স্বাভাবিক। কিন্তু প্রশ্ন যেটা হচ্ছে যে যদি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগই না থাকে, তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে এমন একটি কলেজে, সেখানে দাঁড়িয়ে এই প্রাক্তনী কি করে 7:30, 8টা, 9টা অবধি কলেজে থাকতো, এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা তুলছে। এবং আমি যেটা তোমাকে বলছিলাম যে পুলিশের কিন্তু এখানে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পুলিশ নিয়েছে, যেটা আরজিকরের ঘটনার ক্ষেত্রে আমরা দেখিনি। পুলিশ কিন্তু নির্যাতিতা যখনই অভিযোগ জানিয়েছেন তার পরবর্তী ক্ষেত্রেই বলা যায় 24 ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা নেন এবং এই 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আদালতে আজকে পেশ করা হয়েছে এবং সেখান থেকে তাদের 4 দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। এবং এই 4 দিনের পুলিশি হেফাজতের মধ্যে দিয়ে খুব স্বাভাবিকভাবেই পুলিশ জানতে চাইবে যে এই ঘটনার সঙ্গে আরও কেউ যোগ ছিল কিনা, এবং তাদের যে জবানবন্দি, যে এই ঘটনার স্বীকারোক্তি তারা করেন কিনা এই পুলিশি হেফাজতে, সেটাও কিন্তু একদম এই বিষয়ে নজর থাকবে। অর্থাৎ পুলিশি ভূমিকা কি হবে, পরবর্তীতে পুলিশি তদন্তে কি উঠে আসে। ধন্যবাদ তোমাকে ত্রয়নের সঙ্গে থাকার জন্য। খাস কলকাতায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ, ল কলেজের ঘটনায় রীতিমতো তিক্ত হচ্ছে রাজনীতি, তপ্ত হচ্ছে রাজনীতি, আবারও পারদ বাড়তে চলেছে এবং যথারীতি আবারও হয়তো বিক্ষোভ, আন্দোলন এ কিছু যে হবে তা কিন্তু এক প্রকার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অর্থাৎ কসবার ল কলেজের ঘটনায় রীতিমতো তৃণমূল তার ক্লারিফিকেশন দিয়েছে, বিজেপি আবার তারা বিরোধিতা করছেন। অর্থাৎ ইতিমধ্যেই বাম, কং, রীতিমতো বিজেপি, তৃণমূল কংগ্রেস একযোগে কাদা ছোড়াছুড়ি রাজনীতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পাল্টা রাজনীতিও আবার শুরু হচ্ছে। ইতিমধ্যে সকলেই সরব হয়েছেন এই বিষয়ে। একেবারে দেখুন যে নারকীয় ঘটনা, অর্থাৎ যেখানে বারংবার প্রশ্ন ওঠে যে যেখানে বারংবার একটা প্রবাদ বাক্য ইস্যু করা হয়, ল ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ সোশ্যাল চেঞ্জ, আইন পরিবর্তন হচ্ছে চাবিকাঠি সমাজের জন্য। সেই আইন রক্ষক অর্থাৎ যারা হচ্ছে আইনজীবী, যিনি আইনের সঙ্গে যুক্ত, তিনি যখন রীতিমতো একটা ভিকটিম বডি দাঁড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ তিনি যখন একটা নির্যাতনের শিকার হচ্ছেন, যিনি অর্থাৎ একেবারেই মানুষকে বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, তিনি যখন বিপদে পড়ছেন, প্রস্তুতিও থেকে যাচ্ছে। আরজি করে একই রকম ইস্যু, যারা মানুষকে বাঁচাবেন সেই ডাক্তাররা যখন নির্যাতন হলেন, ডাক্তারকে যখন রীতিমতো কিন্তু একেবারেই বলা যেতে পারে তারা নির্যাতনের শিকার হলেন, হত্যা করা হলো, প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। আর সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আবারও প্রশ্ন উঠছে কসবা কাণ্ডে।